বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দুজন তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপরেই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। অভিযোগ, হেফাজতে নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী 15ই নভেম্বর আদালতের তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিকালে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের পর্যবেক্ষণ, পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যেভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাতে পুলিশের ওপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মহিলা ডায়মন্ড হারবার থানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে মামলাও করেন। তারপরেই গত 7ই সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেপ্তার হন দুই তরুণী। গত 7 ও 8ই সেপ্টেম্বর ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও এই রায়কে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য সরকার। এমনকি প্রয়োজনে এই বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা রাখা হচ্ছে। তবে যে দুই তরুণীকে নিয়ে এই ঘটনা ঘটেছে তাদের রাজনৈতিক পরিচয় এখনও সামনে আসেনি। আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে কলকাতা শহর সহ শহরতলিতে যত প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল, তখন সেই আন্দোলনে বিভিন্ন মানুষের উপস্থিতি ছিল। তাই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেও ওই দুই তরুণী অন্যান্য কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত কিনা সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।